আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার অনেক দর্শক জানতে চেয়েছেন ইউটিউবে কোন ক্যাটাগরিতে ইনকাম কীরকম বা কোন ক্যাটাগরিতে ইনকাম বেশি। এটা কিন্তু আসলে অনেকের জানার আগ্রহ রয়েছে। সে আগ্রহ থেকেই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করেছে। একটা রিকোয়েস্ট ভিডিও ছিল একজন সম্মানিত দর্শকের। তিনি জানতে চেয়েছেন আসলে কোন ক্যাটাগরিতে ইনকাম কীরকম, সেটার উপর ভিত্তি করে তিনি ইউটিউবে কাজ করা শুরু করবেন কয়েকটা চ্যানেল খুলে। তো আশা করছি আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিব সেগুলো কিন্তু 19-20 হতে পারে। এটা কিন্তু কোনো একজ্যাক্ট তথ্য না, বা ইউটিউব কোথাও কিন্তু এটা অফিসিয়ালি ঘোষণা করেনি যে আপনাকে এত হাজার ভিউতে আমরা এত টাকা দিব। তো আমি কয়েকটা চ্যানেল অ্যানালাইসিস করে এমনকি কয়েকজনের ইনকাম রেভিনিউ দেখে আমার দর্শকদের মধ্যে আমি খুব সহজে একটা ধারণা পেয়েছি আসলে কোন ধরনের চ্যানেলে কি পরিমাণ ইনকাম হতে পারে। এমনকি আমার নিজেরও কয়েকটা চ্যানেল ছিল, আছে, এমনকি ট্যাগ চ্যানেল তো অলরেডি আছেই। তো সেই চ্যানেলগুলো থেকে কি পরিমাণ ইনকাম আসতে পারে, আমার কিন্তু একটা মোটিভেশনাল চ্যানেল ছিল আগে। তো আমি একটা ধারণা আপনাদেরকে দিব। এই ধারণার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু কাজ করার উৎসাহ পাবেন আশা করছি। ইনকাম কত হতে পারে কোন ক্যাটাগরিতে, এমনকি আপনারা নিজেরাই ডিসাইড করে নেবেন। সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন কোন ক্যাটাগরিতে ইনকাম সবচেয়ে বেশি। আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা দেখুন, আমরা ইউটিউবের সাথে যখন বিজ্ঞাপনদাতাদের একটা চুক্তি হয় যে আমার এই বিজ্ঞাপনগুলোকে আপনি আপনার এতজন দর্শকের সামনে পৌঁছে দিবেন, আপনাকে আমি এত টাকা দিব, তখন ইউটিউব কি করে নিজে 45% ইনকাম রাখে আর 55% আমাদেরকে দিয়ে দেয় ইনকাম থেকে। এমনকি বিজ্ঞাপনদাতারা ইউটিউবকে কিছু কিওয়ার্ড দিয়ে দেয় যে এই কিওয়ার্ডগুলো যেসব ভিডিওর মধ্যে থাকবে সেই ভিডিওগুলোর মধ্যে আমার অ্যাড চালাবেন। কিছু দর্শক রয়েছে এরকম, কিছু অ্যাডভার্টাইজার রয়েছে এরকম, আবার কিছু অ্যাডভার্টাইজার রয়েছে যে আপনি র্যান্ডমলি আমার অ্যাডটা চালান, সমস্যা নেই, আপনি নিজের মতো করে চালান। কিন্তু কিছু বিজ্ঞাপনদাতা রয়েছে অ্যাডভার্টাইজার, তারা কিন্তু সিলেক্ট করে দেয় যে এই কিওয়ার্ডগুলো যেসব ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে সেই সব চ্যানেলের মধ্যে শুধু আমার অ্যাডগুলো চলবে। সেই জন্য হাই বিড রেট কিওয়ার্ড যাদের চ্যানেলে থাকবে তাদের চ্যানেল কিন্তু ইনকাম সবচেয়ে বেশি থাকে, এমনকি তাদের ভিডিওতে কিন্তু হাই বিড রেট এমনকি হাই সিপিসি অ্যাডগুলো শো করে। সেই জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। তো বিদেশি টার্গেটেড অডিয়েন্স যদি হয়, যেমন আপনার কন্টেন্টগুলো যদি ইউএসএ টার্গেটেড হয় বা ইংলিশ ভাষায় যদি আপনি ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম বাড়বে। তো আমাদের বাংলা ভাষাভাষী যেসব ভিডিও রয়েছে সেগুলোতে কিন্তু একদম কম, আরপিএম একদম কম, ইনকাম একদম কম। কিন্তু আপনি যদি কোনো বিদেশি দেশকে টার্গেট করে আপনি যদি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনার ইনকাম অনেক বেশি হবে, এটা স্বাভাবিক। সেখানে অনেক দামি দামি অ্যাড শো করে। তো আমি আপনাদের একটা ধারণা দিব আজকে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে কি পরিমাণ ইনকাম হতে পারে। এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে যদি আপনার 15,000 অথবা 20,000, 25,000 অথবা 30 অথবা 50,000 ভিউতে $1 ইনকাম হতে পারে। সেটা 15,000 হতে পারে কোনো চ্যানেলের ক্ষেত্রে, কোনো চ্যানেলের ক্ষেত্রে 25,000 হতে পারে, কোনো চ্যানেলের ক্ষেত্রে 16,000 ভিউতে $1 হতে পারে। এটা কিন্তু কম বেশি হতে পারে, একজ্যাক্ট তথ্য দিচ্ছি না, ধারণা দিচ্ছি। কয়েকটা চ্যানেল দেখেছি আমি আমার দর্শকদের। তারপর এডুকেশন ক্যাটাগরিতে সেম ইনকামটা এরকম হয়, 15,000, 20,000 বা 30,000 অথবা 50,000 ভিউতে $1 হতে পারে। এটা কম বেশি হতে পারে। ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ক্যাটাগরিতে 15,000 বা 16,000 ভিউতে আপনার $1 ইনকাম হতে পারে। এটা কম বেশি হতে পারে। গেমিং চ্যানেলের ক্ষেত্রে আপনার 1,000 ভিউতে $1 হতে পারে, অথবা 2,000 অথবা 3,000, 4,000 অথবা 5,000 অথবা 6,000 ভিউতে আপনার $1 হতে পারে। কোনো চ্যানেলের ক্ষেত্রে 1,000 ভিউতে $1 হয়ে যায়, কোনো চ্যানেলের ক্ষেত্রে 2,000 বা 3,000 ভিউতে $1 হয়ে যায়। মিউজিক ক্যাটাগরির ক্ষেত্রে 40,000, 50,000, 60,000, 70,000 ভিউতে আপনি $1 থেকে $2 ইনকাম করতে পারবেন। এটা কিন্তু কম বেশি হতে পারে, আমি কয়েকটা চ্যানেল দেখে এরকম দেখেছি। মিউজিক ক্যাটাগরি, যেমন মিউজিক ভিডিও হতে পারে, এগুলো নিয়ে যারা কাজ করেন। তারপর হচ্ছে বন্ধুরা নিউজ অ্যান্ড পলিটিক্স, অর্থাৎ নিউজ ক্যাটাগরিতে যারা কাজ করেন তাদের চ্যানেলে 15,000 বা 16,000 ভিউতে সাধারণত $1 ইনকাম হয়, বা 18,000, 20,000 ভিউতে $1 ইনকাম হতে পারে। এটা কম বেশি হতে পারে, আপনারা মিলিয়ে নেবেন। ওকে, তারপর হচ্ছে পিপল অ্যান্ড বক্স ক্যাটাগরিতে যারা কাজ করেন সেক্ষেত্রে 10,000 অথবা 15,000 অথবা 20,000 ভিউতে $1 ইনকাম হতে পারে। তারপর হচ্ছে বন্ধুরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে যারা কাজ করেন, আমাদের মতো যারা টেক ক্যাটাগরি নিয়ে কাজ করে, তাদের
কারো কারো 1000 ভিউতে $1 হয়ে যায় যাদের আরপিএম বেশি, কারো কারো 2000 ভিউতে $1 হয়, কারো 3000 ভিউতে $1 হয়, কারো 4000 ভিউতে $1 হয়, কারো 5000 ভিউতে $1 হয়ে থাকে ইনকাম। তারপর হচ্ছে বন্ধুরা ভিডিওর লেন্থ যদি বড় হয়, যত 8 মিনিটের উপরে যদি আপনার ভিডিওটি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মধ্যে আপনি মিড রোল অ্যাড সেট করতে পারবেন, মাল্টিপল অ্যাড সেট করতে পারবেন। আপনি নিজের ইচ্ছা মতো আপনি ন্যাচারাল ব্রেক দিয়ে আপনি কিন্তু অ্যাড বসাতে পারবেন নিজের ইচ্ছা মতো। সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম বাড়বে যদি 8 মিনিটের ভিডিও হয়। সেক্ষেত্রে আপনার অ্যাড যেহেতু বেশি আসবে, ইনকাম আরও বাড়বে। সুতরাং আপনি ডাবল ইনকাম করতে পারবেন। আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কোন ক্যাটাগরিতে, আমি যতগুলো ক্যাটাগরি ইনকাম নিয়ে আলোচনা করবেন, কোন ক্যাটাগরিতে ইনকাম সবচেয়ে বেশি, সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।